আমরা আজকে কক্সবাজার জেলার যে সমস্ত 2009 সালের 25-26 চাকরিচ্যুত সকল বিডিআর আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং মানববন্ধন। আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য আমরা তৎকালীন স্বৈরশাসক ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদেরকে অন্যায়ভাবে প্রহসনভাবে বিডিআর চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই হিসাবে আমাদের এখন সময় আসছে আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা যেন ন্যায় বিচার পাই। সেজন্য আমরা আজকে কক্সবাজার জেলাবাসী যে সমস্ত সকল বিডিআর ছিল আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা চাই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য আজকে আমরা মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। সেই হিসাবে আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা কোনো তৎকালীন বিদ্রোহ করি নাই। আমাদেরকে বিদ্রোহ আখ্যায় দিয়ে সকল বিডিআর মানসম্মান পূর্ণ করা হয়েছে। এই সমস্ত আপনারা জানেন আমাদের আজকে প্রতিটা বিডিআর সদস্য মানবতর জীবনযাপন করতেছে। আমাদেরকে অবমাননা করা হয়েছে, আমাদেরকে মূল্যায়ন করা হয়েছে। কোনো জায়গায় আমাদের জেল থেকে শুরুকে আমরা রিলিজ হওয়ার পর আমাদের কোনো চাকরি হয়নি। এই জন্য বিডিআর একটা বিদ্রোহী করছে নামে আমাদেরকে তকমা দেওয়া হয়েছিল। আমরা চাই আমরা সেই তকমাগুলো মুছে বর্তমান সময় এসেছে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, উপদেষ্টা প্রধান সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে সকলের কাছে আমাদের একটাই দাবি, আমরা তৎকালীন বিডিআর বিদ্রোহের কোনো বিদ্রোহ হয়নি। আমরা সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং দোষীদের শাস্তি দাবি করছি এবং আমরা পুনরায় যেন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়ে আমাদের চাকরি যেন বহাল থাকে সেই জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের সমগ্র জাতি এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারদের প্রধান উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিডিআর প্রধানকে জানিয়ে দিতে চাচ্ছি আমরা নির্দোষ বিডিআর, আমাদের কোনো দোষ ছিল না, আমরা নিরীহ, আমরা কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না। বর্তমান সরকার তৎকালীন স্বৈর সরকার তার প্রভুদেশকে খুশি করার জন্য এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল করার জন্য, তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য, সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করার জন্য, সেনাবাহিনীর বিশ্বের দরবারে যাতে তাদের মানটা ক্ষুণ্ণ হয়, তারা দুর্বল, এটা প্রচারের জন্য পরিকল্পিতভাবে ভারতীয় রয়ের মাধ্যমে বাংলাদেশের পিলখানায় ঢাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত করে। এই হত্যাকাণ্ড সংঘটিত করার সাথে সাথে তার দায়ভার নিজে বাঁচার জন্য, তৎকালীন সরকার নিজে বাঁচার জন্য এবং তার সরকার উচ্চ পদস্থ যারা জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্য নিরীহ নির্দোষ বিডিআর সৈনিকদের উপর দোষটা চাপিয়ে, হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তথাকথিত বিদ্রোহী সংজ্ঞায়িত করে এবং লোকজনকে দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য, বিশ্ব দরবারে দেখানোর জন্য প্রহসনের নামে বিচার করে আমাদেরকে জেল জরিমানা করত, চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের দাবি হলো আমরা নির্দোষ, আমরা নিরীহ, আমরা ঘটনার সাথে জড়িত ছিলাম না, এই ব্যাপারে আমরা কেউ জানি না। আমরা ছিলাম পিলখানার বাইরে বিভিন্ন ব্যাটালিয়নে। এই জন্য বলছি আমরা সম্পূর্ণ নির্দোষ। বর্তমান সরকারের কাছে আমাদের একমাত্র দাবি আমাদের পিলখানার সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে যারা দোষী, যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে নিরীহ এবং নির্দোষ বিডিআর সদস্যদেরকে তাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ যাতে চাকরিতে পুনর্বহাল করে, এটাই আমাদের মেইন দাবি। মানববন্ধনে সামিল হয়েছি। যে দাবি আমাদের 9টা আছে, সেই দাবিগুলা আমার যে প্রধান উপদেষ্টা আছেন উনি উল্লেখ করে গেছেন। আমাদের মূলত হচ্ছে কি 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি 18,520 জন সদস্য, তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহকারে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং তার পাশাপাশি আমাদের যে সমস্ত বিডিআর সদস্যরা, বিডিআর ভাইরা যারা এখনও পর্যন্ত কারাবন্দিতে আছেন তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্তে তাদেরকে
মুক্তি দেওয়া হোক, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা তো মনে করেন চাকরি যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে আমাদের অনেকের ছেলে মেয়ে ছোটো ছিল, অনেকে তখন বিভিন্ন ইয়েতে পড়ছে, আমরা মানবতার জীবনযাপন এখনও করে যাচ্ছি। আমরা সুশৃঙ্খল বাহিনীর সৈনিক হিসাবে আমরা কোনো প্রকার দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী এমন কোনো কাজের সাথে আমরা জড়িত হই নাই। আমরা যেহেতু সুশৃঙ্খল বাহিনীর সৈনিক ছিলাম, আমরা দেশপ্রেমিক ছিলাম, দেশের প্রতি আমাদের আস্থা রেখে সরকারের প্রতি আস্থা ছিল বিদায় আমরা এখনও পর্যন্ত ঠিক সরকারকে সম্মান দেখিয়ে আমরা আমাদের যেভাবে মানবতার জীবনযাপন করছি।